এটা হচ্ছে গরম নারিকেল তেল। 9 পদের মশলা দিয়ে নারিকেল তেল রান্না করলাম, তারপরে যা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই সবার ঈদের কেনাকাটা শেষ। তো যাই হোক, আমি এখনও ঈদের কেনাকাটা শুরুই করিনি। তো এখানে দেখো, এটা আমলকি, এটা মেথি, এটা চা পাতা, এটা তুলসী পাতা, এটা আদা, এটা পেঁয়াজ, এটা মেহেন্দি পাতা, এটা কালো জিরা, আর এটা হলো বাদাম। তো এই 9 পদের মশলা দিয়ে আমি নারিকেল তেল রান্না করব। আসলে নারিকেল তেল রান্না করলে কি খাওয়া যাবে? তো খাওয়ার জন্যে না বন্ধুরা, আমি অর্গানিক তেল বানাবো। আরও কিছু উপকরণ আছে যেটা দেখালাম না, থাক না আমার সিক্রেট মেনুতে সেটা। আর যেটুক দেখানো গেল সেইটুক দেখালাম। এখানে আমি 2 কেজির মতো নারকেল তেল নিয়ে প্রথমে 10-15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে মশলাগুলি দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি মাঝারি আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে জাল দিব। প্রায় আধা ঘন্টার মতো আমি এই তেলটা জাল দিয়েছি, সব মশলাগুলো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আসলে সব রান্নাই খাওয়ার জন্যে হয় না, এই তেলটা মাথায় ইউজ করার জন্য আমি আমার 2 মেয়ে সহ ইউজ করি। আর আমার কিছু কাছের মানুষ, ভালোবাসার মানুষ আছে, তারা তেলটা ইউজ করে, সেটা আমার কাছ থেকে তারা কিনেই নেয়। মূলত এই তেলটা আমি বিক্রি করি, তারা কিনেই নেয়, নিয়ে ইউজ করে। তো তাদের খুব চাহিদা, যার জন্য আবারও বানালাম। এই যে দেখো, মশলাগুলি সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি জালটা এখন বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এইগুলো ঠান্ডা হবে। এই যে জালটা বন্ধ করে দিলাম। এখন এগুলো আস্তে আস্তে ঠান্ডা হবে, দেন প্যাকেট করব। পরে আবার দেখাবো প্যাকেটজাত চেহারা কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।